এবার লক্ষ্মী মাতা কন্যা রূপে করে না পারব লক্ষ্মী মাতা কন্যা রূপে করে না দেবগুরু বৃহস্পতির পুত্র ব্রহ্ম ঋষি কুশধ্বজ। আর এই কুশধ্বজের ভূমিকায় আপনাদের মহান রঙ্গমঞ্চে যিনি ছৌ নৃত্য পরিবেশন করে দেখাচ্ছেন তিনি হলেন নৃত্য শিল্পী ঘাসিরাম সিং মুন্ডা। আমি দেখতে যাবো চাকর তোরে ছাতা মাথায় দিব লাইনের পিতা মাথায় দিব লাইনের পিতা আমি দেখতে যাবো চাকর তোরে ছাতা আমি দেখতে যাবো চাকর তোরে ছাতা। তাই তো খুনে সঙ্গে সঙ্গে সেই কুশল ধর্মনি মাতা লক্ষ্মীর তো বুঝাই রত হলি ও লক্ষ্মী নমো নমো।
ছুটে এসেছি তোমার সম্মুখে, একটিবার নয়ন খুলেছে দেখো ভক্ত। মা গো এসেছেন মা, এতদিন পরে দাসের কাছে সারা দিলে মা গো। মা গো সত্যি যদি আমার তো বিষয়ে সন্তুষ্ট হয়ে ছুটে এসেছেন মাতা আমার সম্মুখে, তাহলে সর্বপ্রথমে জানাই মাতা আপনার চরণে আমার এই সহস্র শতকোটি প্রণাম। তথাস্তু দীর্ঘজীবী হ ভক্ত। বলো ভক্ত কেন মরি করিছ আরাধন, আজ আমি তোমার মনোবাঞ্ছা নিশ্চয় করিব পূরণ। মা গো সত্যি যদি আমার মনোবাঞ্ছা করতে চাও পূরণ মাতা, তাহলে যে আমি অন্য কোনো কিছু চাইনি মাতা। আমি চাই মাগো তুমি যেন আমার কন্যারূপে জন্মগ্রহণ করো, আমার ঘর সংসার যেন ভালো করে রেখো মাতা। আমার এটাই মনের বাসনা মাতা, আমার এটাই মনের বাসনা, আমার এটাই মনের বাসনা। পুত্র কুসুধ্বজ আজ আমি তোমায় কথা দিলাম, নিশ্চয় তোমার স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করব, আসবো তোমার ঘরে তোমার কন্যা রূপে। পুত্র কুসুধ্বজ আমি এখন আসি বাবা, আমি এখন আসি, আমি এখন আসি, আমি এখন আসি। জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়। এদিকে এদিকে সেই মাতা লক্ষ্মী কুসধ্বজ মুনির কন্যারূপে জন্মগ্রহণ করেছে, আর সেই কন্যার নাম রাখা হই বেদবতী। তাই সেই বেদবতী দিনে দিনে বড় হয়ে তিনি ছুটে চলেছেন সেই ফুলের বাগানের দিকে। আর ওদিকে এমন সময় অসুরের শম্ভু, উনি শম্ভুর সেনাপতি, তারাও ছুটে চলেছেন সেই ফুলের বাগানের দিকে। ও যে সালে পিয়াল তোলা বনে ছলিকে পড়ে গেলে তাও ভাইছে না পেছন দিকে। এ ভাই সালে পেয়াল পলাশ বনে বাড়ি ভাই আমাদের পুরুনা গেলে বারে বারে কালা চাঁদ আর ফাঁকা চাঁদ রে, তোর মাথায় যাবি ঝুমুর গানের তালে। আমাদের চড়িদাই গেলে রে ছৌমুখোশ পাবি রে। সত্যি ভাই আমাদের চড়িদাই গেলে রে ওঠে ভাই ছৌমুখোশ পাবি রে, তোরা মাথায় যাবি বাউল গানের তালে। মাথায় যাবে ঝুমুর গানের তালে, চড়িদাই গেলে ছৌমুখোশ পাবি রে, মাথায় যাবে বাউল গানের তালে। চড়িদাই গেলে ছৌমুখোশ পাবি রে, মাথায় যাবে বাউল গানের তালে। কোথায় গেল রে বাপরে, এই বাপরে, রাম 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 সারা গোটা রাত পালন করলি, নানা দিন শেয়ার মহিলাকে আরে গোটা রাত দিন শেয়ার মহিলাকে একই সঙ্গে ঢুকাতে লাগলো। আর এখন যাইনি সালাম খুঁটায় চাপছিস, দেখছিস তার মার ঝুলা আছে, কারেন্ট আছে, তার মধ্যে খুঁটায় চাপছিস, ঢুকা কোন বমি করলে হবে? গোটা রাত বারণ করলি না, না খা না খা, তাও আমার কথা শুনলিস নাই। এদিকে বারণ কথা কবু শুনবে না। ওইদিকে ভালো, ওইদিকে ভাল, উঠ গিয়ে ভাল, উঠ গিয়ে নাই সালাম মার খাবিস। এইদিকে ভাল, এইদিকে ভাল।
হরে শালা ঠিকই বলেছে তুই এত আধারে কি করে থানায় পালিয়েছিলি ভাই? আমি যে বাড়ি বলছি এখনো কোনো থানায় পাচ্ছি নাই। বারে 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 শালা রাত কানানো দিন কানা রে। দাদা আমি সকাল হলো না কোন দেখতেই পাইনি বোকা। ভালো দেখতে পাবি শালা 300 মহিলার ছাড়বি না তুই থানায় পাবি। ভালো দিকে শোন দেখি লেডিসটা আমি যাচ্ছি কোন রকম করে যদি আমার সঙ্গে সেটিংটা হয়ে যায় না তো তোকে আর ওই 300 মহিলা খাতে হবে না রে। তোকে যাওয়ার সময় একটা জয়পুরে ইয়া কিনে দিব, লাল কিনে দিব। লাল কি লাল? হ্যাঁ দাদা তুই আমাকে লাল কিনে দিবি? তুই ওটা বললো তুই ভাই মনে করে খুব আজ পর্যন্ত আমাকে ওই বাইগন পাতিটা কোচটা খামাচ্ছিস আর তুই আমাকে লাল কিনে দিবি রে সারা। তুই তো তোকে কবু কত খালে তুই কবু নাম করবিস নাই। তুই নাম করা না কর আর যে বতটা পাইছিল তুইটা আমি ছাড়বো নাই বুঝলিস। আমি যাচ্ছি আমি পুরা খবরটা সুবিধা যাচ্ছি। তুই চুপচাপ ওই কাজ করতে বসে থাকবি। যা 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 ধরতে যা 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 দেরি করবো না যা। ঠিক আছে যাই বাবা। আর এদিকে আমার মহাদেবটা ফাঁসে আছে বাপ, টুকু দণ্ডবোধ করে নি বাপ, আশীর্বাদটা দিয়ে দিবে ঠাকুর। জয় মহাদেব জয় ঠাকুর। ঠিক আছে যাই হোক কাজে নামা যাক। হ্যাঁ হ্যাঁ চালা কি বলবো বাপ, যে ড্রেস ঢুকাচ্ছে আমার তো ড্রেসের কোনো জুত নাই। ঠিক আছে আমার এটা জাপান অর্ডার করা আছে, এটাও কোনো কম নাচ্ছে তো যাওয়া যাক। ঠিক আছে রাম 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 শালা কি বলবো রে বাপ, যে ড্রেসটা ঢোকাচ্ছে ড্রেসটা দেখে আমার ডোরে বুকটা একবারে ধরাস ধরাস করে কাঁপছে। তো যে কোনো হোক একটা বলতে ঠিক আছে বলি ও সুন্দরী সুন্দরী বলি ও সুন্দরী তুমি আমার কথা শুনছো তো সুন্দরী? সুন্দরী গো বলছি কি সুন্দরী মানে তুমি আমার সঙ্গে বিয়ে করবে? জানো না সুন্দরী তোমাকে না আমি খুব যত্ন করে রাখবো, তাই বলছি সুন্দরী তুমি চলো আমার সঙ্গে। না আমি যাব না, আমি তোমার সঙ্গে যেতে যেতে পারবো না, আমি তোমার সঙ্গে যাব না। হ্যালো হ্যালো কোথায় আছো তুমি? আমি তোমাকে কোথায় তোমায় ফোন করেছি, তোমায় কোথায় ফোন করলি তুমি ফোনটাই উঠালে না, তোমায় ব্যস্ত ব্যস্ত বলতেছিল। কার সঙ্গে গল্প করতেছিলে তুমি? কত কষ্ট দেওয়াটা লাগেছে তখন তুই ডিস্টার্ব করছিস। তোকে আমি কত ডিস্টার্ব করছি যা। হ্যালো রে শালা দাঁতলায় রে এর দিন শেখাও শালা লোকে হাসিয়ে দিছে রে। ওটা ফল রে চপ্পল বটে চপ্পল জুতা। হ্যাঁ শালা বলে দিছি চপ্পল বটে তার মধ্যে হেলো হেলো করে তালে লাগাই পড়েছে কোন খেপিয়ে সঙ্গে গল্প করছে। শুনে ও ম্যাটার কাছে গেছিলি বলছে তোর সঙ্গে নাই যাবো। ঠিকই বলছো তো তুই কি বলে তোর সঙ্গে একবারে দৌড়ে চলে যাবে? শুন দাদা তোকে দাদা বলে বলি নাই, মা কালী দেবী বলছি ওই মেয়েটা তোর সঙ্গে যাবে। তোর মোটানো 1.5 কিলোমিটার তুমি পচা পচা গন্ধ করে আর মেয়েটা তোর সঙ্গে যাবে কচু যাবে রে। বড় আনন্দ লাগলো না যাবে তো কোনটা হইলো। তুই আমি এখনো জিনিস নাই শালা আমি উস্কান দিয়ে পাটি বড়ি উস্কান দিয়ে ছাড়িয়ে দিব মানে বুঝলিস তুই শালা করছিও বুঝলিস। রে মহারাজকে খবরটা দিব আর মহারাজ যাবার করবে। ও যত বছর যত মহারাজ 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 বলে চিৎকার করছো, কোন বিপদ হয়নি তো?
না মহারাজ, আমরা কুশলী রয়েছি মহারাজ। আমরা একটি খুব অপূর্ব সুন্দরী দেখেছি মহারাজ, তাকে শুধু আপনার কাছেই মানাবে। বাহ ওই সেনাপতি, বহুদিন পরে তোমরা আমায় একটি দারুণ সুখবর জানিয়েছো। কিন্তু না, তোমরা যে সুখবর জানিয়েছো সেই সুখবর শুনে আমি আর কিছুতেই থাকতে পারি না। ওই সুন্দরীকে আমি রানী করতে চাই। মন্ত্রী সেনাপতি, চলে যাব সেই কুশধ্বজের আশ্রমে সেই সুন্দরীর জন্য। হে মহারাজ চলুন, মহারাজ চলুন, মহারাজ চলুন 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 মহারাজ। এদিকে সে অসুরের শম্ভু বেদবতীকে রানী করার জন্য তাদের মন্ত্রী সেনাপতিকে নিয়ে কুশধ্বজের আশ্রমের দিকে আগমন করছে। মাধব বিনয় করি আর মোহে মহারাজ। তাই হোক মহারাজ, তাই হোক। বিহার সেন সেন বাসাতে শ্রাবণ শ্রাবণ বাসাতে শাড়ি পরে ভালো দেখাচ্ছে, বিজলির আলোয় ভালো দেখাচ্ছে। বিহার সেন সেন বাসাতে শ্রাবণ শ্রাবণ বাসাতে শাড়ি পরে ভালো দেখাচ্ছে, বিজলির আলোয় ভালো দেখাচ্ছে, শাড়ি পরে ভালো দেখাচ্ছে। এদিকে সে অসুরের শম্ভু এবং মন্ত্রী সেনাপতিকে নিয়ে কুশধ্বজের আশ্রমের দিকে আগমন করেছেন। আর ওদিকে সেই কুশধ্বজমণি এবং তার আশ্রমের সমস্ত মুনি ঋষি তারা সকলেই তাদের আশ্রমের দিকে আগমন করেছেন। সঙ্গে রয়েছে কুশধ্বজমণির স্ত্রী মাল্যবতী। কুশধ্বজ মুনি ছিল বহুত সার বলে আমার ভাই আজকে আনন্দিত হয়ে তারা আনন্দিত হয়ে তারা সকল মনে গুণে শুনো শুনো সর্বজনে। ভাই ভাই আনন্দিত হয়ে তারা এবার আনন্দিত হয়ে তারা সকল মনে গুণে শুনো শুনো সর্বজনে।
সেই ব্রহ্ম ঋষি কুশধ্বজ মুনি এবং তাদের আশ্রমের সমস্ত মুনি ঋষিগণ সে আশ্রমের দিকে আগমন করছে। আমার পরিচয় ওহে মুনিবর, আমি হলাম অসুরের শম্ভু। আমি তোমার মেয়ে বেদবতীকে রানী করে নিয়ে দিতে চাই। কোথায় তোমার কন্যা? কোথায় বেদবতী? সাবধান সাবধান সুরকুলঙ্কার, এই আশ্রমের দিকে পাওয়া যাবে না। এই আশ্রমের মধ্যে আমাদের পরিবার রয়েছে। এই আশ্রমের দিকে গেলে তোমাকে আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। কি কি বললে মুনিবর? যুদ্ধ? হে মুনিবর, প্রয়োজন হলে যুদ্ধ করবো, তবু তোমার মেয়েকে আমরা রানী করে নিয়ে যাবো মুনিবর। আর এই মহাযুদ্ধে মৃত্যুর জন্য তৈরি হইল। ওই বেদবতীকে কোথাও খুঁজে পাওয়া গেল না মহারাজ। সে বোধহয় আমাদের হয়ে অন্য কোথাও পালিয়ে গেছে। কি ওই মন্ত্রী সেনাপতি, ওই সুন্দরী আমার ভয়ে পালিয়ে গেছে। কিন্তু না, ওই সুন্দরী যেখানে পালাক না কেন, আমি বলে গেলাম আমি অবশ্যই একদিন না একদিন তাকে রানী করে নিয়ে যাবো মন্ত্রী সেনাপতি। আর বলে বেলাহি কোনো প্রয়োজন? চলো চলো আমরা এখন ফিরে যাই, চলো আমরা এখন ফিরে যাই। মাতা পিতা কোথায়
মাতা গো মাতা দেখি মাতা পিতা পিতা কি হয়েছে তোমার? কেন তোমরা এভাবে মাটির মধ্যে পড়ে রয়েছো? না 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 মাতা গো ওঠে না মাতা 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 তোমরা এভাবে আমাকে একা ছেড়ে দিও না মাতা। তোমাদের ছাড়া যাবে বাঁচতে পারবো না। তবু মাতা না না আমার মাতা পিতা বলে আমাকে আর কোনোদিন পুত্রী বলে ডাকবে না। আমিও চাই না, আমি চাই না এই পৃথিবীতে আমি আর বেঁচে থাকতে চাই না। আমি এক্ষুনি আমার প্রাণ বিসর্জন যাব। দাঁড়াও পুত্রী, এই পাপ কার্য তুমি করো না। পাপ কিসের পাপ? আমার পিতা মাতাকে এমন পাপ করেছিল যে তাদের এমন পরিণতি হলো। না পুত্রী, তারা কোনো পাপ করেনি, কিন্তু বিধাতার লিখন সে বদলাবে। বলো হে পিতামহ, আপনি তো দেবগুরু, তাহলে বলুন আমাকে পৃথিবীতে আর কেউ নেই। আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? কার সঙ্গে বেঁচে থাকবো? কেমন করে বেঁচে থাকবো? এর উপায় আপনি আমায় বলে দেন, এর উপায় আপনি আমায় বলে দেন। পুত্রী, তোমার চোখের জল বলছ। সনপুত্রী, তোমার জন্ম হয়েছে বিশেষ উদ্দেশ্যে, তুমি শ্রী লক্ষ্মীর অংশ। তাই পুত্রী, আমি বলি যে তোমার জীবনখানি প্রভু শ্রী নারায়ণের চরণে সমর্পিত করো, প্রভু শ্রী নারায়ণের চরণে সমর্পিত করো। পুত্রী, আমি এখন আছি পুত্রী, আমি এখন আছি পুত্রী, আমি এখন আছি। শুধু দর্শক মন্ডলী, এদিকে সেই বেদবতী দেবগুরু বৃহস্পতির কথা মতোই সঙ্গে সঙ্গে সেই বিষ্ণু ভগবানের তপস্যায় রত ছিলেন 30,67,20,000 বছর ধরে ছিলেন সেই গন্ধমাদন পর্বতে। আর এদিকে এমন সময় লঙ্কার রাজা রাবণ তার পুষ্পগ্রতি জন্য যেতে যেতে ক্লান্ত হয়ে পড়ে, তাই তিনি বিশ্রাম করার জন্য ঘুরে চলেছেন সেই গন্ধমাদন পর্বতে আপনাদের মহান রঙ্গমঞ্চে। দেখলাম আমি বহুদিন এসেছি এই গন্ধমাদন পর্বতে, কিন্তু কোনদিনই অপূর্ব সুন্দরী নারী চোখে পড়েনি। না না, কে সেই সুন্দরী? এই সুন্দরীর রূপ যৌবন আমায় যে পাগল করে দিয়েছে। আমি যাই সেই সুন্দরীর কাছে, আমি যাই সেই সুন্দরীর কাছে। না 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 না, শোনো শোনো সুন্দরী, তোমার তপস্যা ভঙ্গ করো। চলো সুন্দরী, তোমাকে নিয়ে যাবো আমার লঙ্কায়। আমি তোমাকে আমার লঙ্কার রাজরানী করে রাখবো। সুন্দরী, তুমি চলো আমার সঙ্গে। না, আমি যাব না, আমি তোমার সঙ্গে স্ত্রী দিতে পারবো না। আমি নারায়ণের তপস্বিনী, আমি সারা জীবন নারায়ণের দাসী হয়ে থাকবো, আমি তোমার সঙ্গে যাব না। কি বলে সুন্দরী, তুমি আমার সঙ্গে যাবে না? তোমাকে আমি জোর করে নিয়ে যাবো সুন্দরী, দেখি কোন নারায়ণ এসে তোমাকে বাঁচায়। মন্ত্রী, সেনাপতি, তোমরা সুন্দরী সবার কাছে। আদেশ করুন মহারাজ। শোনো ওই মন্ত্রী সেনাপতি, এই সুন্দরীকে আমি রানী করতে চাই, কিন্তু না, এই সুন্দরীটা রাজি হো না। তাই তোমরা কাজে দিচ্ছি, তোমরা যাও এই সুন্দরীকে জোর করে নিয়ে চলো আমার লঙ্কায়। হে মহারাজ, হে মহারাজ, তাই হবে মহারাজ, তাই হবে।
অগ্নিকুণ্ডে আজ আমি আমার প্রাণ বিসর্জন দেব। তুমি আমার একটি কথা মনে রেখো, আমি সারা জীবন প্রভু শ্রী নারায়ণের তপস্যা করেছি। আর যদি সত্যি আমি এক মনে এক ধ্যানে প্রভু শ্রী নারায়ণের তপস্যা করে থাকি, তুমি নিশ্চয়ই আমি একদিন নতুন রূপ নিয়ে আসবো এই ধরা ধামে, জন্ম নেব কোন ধার্মিকের ঘরে। আর সেই জন্মে আমার কারণে তোমার মৃত্যু ঘটবে রাবণ। তুমি নির্বংশ হয়ে যাবে রাবণ, তুমি নির্বংশ হয়ে যাবে। এই আমার অভিশাপ, এই আমার অভিশাপ। এই বলে আজ আমি তোমার জন্য এই অগ্নিকুণ্ডে আজ আমি আমার প্রাণ বিসর্জন দিলাম। না সুন্দরী, না সুন্দরী। শুধু দর্শক মন্ডলী, এদিকে লঙ্কার রাজা রাবণ তার পুষ্পগ্রথে চলে যায় তার নিজালয়ে। আর এদিকে বেদবতী রাবণের অত্যাচার সহ্য করতে না পেরে নিজেই অগ্নিকুণ্ড তৈরি করে সে অগ্নিকুণ্ডে তার প্রাণ বিসর্জন। শুধু দর্শক মন্ডলী, এদিকে এমন হয়েছে যে প্রবল বৃষ্টির কারণে ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আবার কোন কোন জায়গায় কোনা বৃষ্টির কারণে চাষের জমি পাথরে পরিণত হয়ে যাচ্ছে। তেমনি একটি জায়গার নাম ছিল মিথিলা। সেই মিথিলার নরেশ ছিলেন রাজা জনক। তাকে রাজেন্দ্রের অভিশাপে অনেক অনেক বছর ধরে বৃষ্টি হয়নি, তাই মরুভূমিতে পরিণত হয়ে গেছে। সেই সময় মিথিলার রাজা প্রজা তারা সকলেই চিন্তিত ছিলেন, কিন্তু জনক রাজার গুরুদেব রাজা জনককে আদেশ দিয়েছিলেন, বলেছিলেন, হে রাজা জনক, আপনি আর আপনার স্ত্রী যদি সবকিছু ত্যাগ করে প্রজাদের মতো জমিতে নিজে চাষ করেন, তবে হয়তো বৃষ্টি হতে পারে। তাই শুধু দর্শক মন্ডলী, তাই দিকে রাজা জনক তার গুরুদেবের আদেশ অনুসারে রানী সুননার অলঙ্কার দিয়ে তৈরি করেছেন সোনার লাঙ্গল। সেই সোনার লাঙ্গল নিয়ে রাজা জনক বলেছেন চাষের জমির দিকে চাষ করার জন্য। এভাবে ভর করে শোনাবো। কি বলবে হে বন্ধুরা, চাষের দিন যদি পৌঁছে যায় আর কোনো কারণে যদি বৃষ্টি না হয়, তো মনটা কেমন লাগবে বলো? ওই বন্ধু তুমি বলো। এবার বড় করে শোনাবো। হচ্ছে তুমি জানি জানি আমায় দেখো শোনাতে ভাই, এ ভাই জানি না আমায় দেখো। ও যে হাজারে বলে শোনাচ্ছে, আসো বন্ধু ধরো বেলাবো, আসো বন্ধু ধরো বেলাবো, ঝুলতে দে তোকে বোকাবি নাই রে। হচ্ছে না পুরানো দিকে যাচ্ছি না বাবু, হ্যাঁ ওদিকে যাচ্ছি না। দেখা 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 চুপচাপ দাঁড়াচ্ছা আমরা দেখেছি না। ও বাবা দাদা রে, এটা কি হলো রে দাদা? পূজা গায়ে নিয়ে টান দিল, পূজা গরু গায়ে নিয়ে টান দিল। তো তোকে আমি বারণ করলি না যে পূজার পেছন দিকে না যা রে, শালা পূজাটা লেখাই, তার মধ্যে তুই পূজাটার পেছন দিকে যাচ্ছিস। এরে শালা তুও পূজা আর গরুটাও পূজা, তুই ধলা আটার দিকে যা রে, ধলা আটার দিকে যা। কি শালাই কোনো বুঝে নাই বাড়ি। দাঁড়া 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 শালা তুই হামকে এলে খাবি রে, শালা হামকে এলে খাবিস।
তো ধারায় সেইটা পোকা দিব শালাকে এমন ঢালাবো সেইটা পোকা দিব শালাকে দেখি তুমি দেখি তো শালাকে শালাকে ধোলা দিয়ে নগরি গড়ি হামকো জানি নাই শালায় কত লেখা এই শালাকে কি কিভাবে আমার হাল মাটির মধ্যে আটকে গেল কেন কি নাবালক শিশু কন্যা না 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 এই শিশু কন্যা কিভাবে শিশু কন্যাকে এভাবে মাটির মধ্যে ফেলে দিয়েছে না 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 এ হতে পারে না মন্ত্রী তুমি শীঘ্র চলে এসো শোনো মন্ত্রী তুমি যাও নগরে নগরে গিয়ে সমস্ত প্রজাদের এই সংবাদ জানিয়ে দাও কোন ব্যক্তি নাবালক শিশু কন্যাকে এভাবে মাটির মধ্যে ফেলে দিয়েছে তোমরা যাও নগরে নগরে গিয়ে সমস্ত প্রজাদের এই সংবাদ জানিয়ে দাও হে মহারাজ তাই হবে মহারাজ তাই হবে দাঁড়াও রাজা জনক শুধু দর্শক মন্ডলী এদিকে রাজা জনক সেই দৈববাণী থেকে শুনতে পাই দাঁড়াও রাজা জনক আজ জমি করশনকালে যে শিশু কন্যা দেখি তুমি পেয়েছ সেই শিশু কন্যা কোন সাধারণ কন্যা নয় এর জন্ম হয়েছে বিশেষ উদ্দেশ্যে তার সময় এলে তাও তুমি বুঝতে পারবে এই শিশু কন্যাকে তুমি নিজের কন্যার মতো লালন পালন করো নিজের কন্যার মতো লালন পালন করো হে ভগবান হে ঠাকুর আমি আপনার চরণে প্রণাম জানাই ভগবান আজ আমি ধন্য হয়েছি প্রভু তাই আমি আপনার চরণে প্রণাম জানাই রানী ও রানী তুমি এদিকে আসো তুমি এদিকে আসো দেখো রানী দেখো আজ বহুদিন ধরে আমরা কোনো সন্তানের মা বাবা হতে পারিনি তাই স্বয়ং ভগবান এই শিশু কন্যাকে আমাদের কোলে পাঠিয়েছে আজ আমরা বড় আনন্দিত আজ আমরা বড়ই ভাগ্যবান স্বামী সত্যি আজ আমরা বড়ই আনন্দিত স্বামী আমার এই শিশু কন্যার নাম কি রাখা হবে শোনো রানী এর অনেক নাম যেমন মিথিলায় জন্ম হয়েছে তাই বলে নাম মৈথিলী আবার জনক রাজার কন্যা বলে এর নাম জানকী আর আজ হালের আচরের মধ্যে পেয়েছি তাই বলে আজ থেকে নাম হলো সীতা শুধু দর্শক মন্ডলী মিথিলায় আজ মা সীতার জন্ম হয়েছে তাই দিকে রাজা জনক আনন্দিত হয়ে বলছেন সেনাপতি তোমরা কি করছো তোমরা দিকে আসো তোমরা দিকে চলে এসো সেনাপতি তোমরা দিকে শোনো একটু শোনো সেনাপতি তোমরা যাও নগর নগরে গিয়ে সমস্ত প্রজাদের আমন্ত্রণ জানিয়ে দাও তারা যেন সকলে আমার রাজ্যে প্রবেশ করে আজ আমি বড় আনন্দিত তোমরা যাও নগর নগরের সমস্ত প্রজাদের আমন্ত্রণ জানিয়ে দাও জনক রাজা খরগোশ থেকে তাকিয়ে আড়াইছে ওদিকে ভালো ওদিকে ভাল শালা তোর বহুটা আওয়াজ তোর পেছা ধরে এই বাপরে শালা ঠিকই বুঝি বাপরে এ ভাই জনক রাজা বড় আনন্দ হইল ওই যে জনক রাজার আনন্দ হইল মা জানো কি সীতা দেবী মা জানো কি সীতা দেবী ঘরকে আলো করিল হে জনক রাজার আনন্দ হইল মা জানো কি সীতা দেবী মা জানো কি সীতা দেবী ঘরকে আলো করিল হে জনক রাজার আনন্দ হইল মা জানো কি সীতা দেবী মা জানো কি সীতা দেবী ঘরকে আলো করিল হে জনক রাজার আনন্দ হইল জনক রাজার আনন্দ হইল এ ভাই জনক রাজার আনন্দ হইল জনক রাজার আনন্দ হইল বাবা রে রে বাবা তুই যে একবারে চাষ মনের একবারে কাটা পড়তে গেলার মতন ছোট পড়া দিবি হ্যাঁ ওরে বুঝেছি রে
শালা রাজা ঘরের ভোজের খবর শুনে কি দৌড়ে চলে এসেছে ফিরি ফিরি ভোজ খাবার জন্য। বাবা 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 বাবা, এগুলা হলো বিনা নিমন্ত্রণের কুটুম। ই দাদারা কি বলবো হে, ই যদি ভোজের নাম শুনেছে, সে এবার বিহা ঘর হোক, চাই মরা ঘর হোক, চাই কোনো নারাতো ঘর হোক, বা কোনো দেখাশোনা হোক, ই যদি ভোজের নাম শুনেছে তাহলে লেড়াই লেড়াই চলেছে। আমি এদিকে আছি আর তুই ভাঙা ঘরটার দিকে ভাগছি। হ্যাঁ, তুই এদিকে আয়, এদিকে আয়, স্টেজে ঢুক, স্টেজে ঢুক, স্টেজে ঢুক। চলা ডিজে সার্চিং প্রোডাকশন, মুরগু বাজার ডিজে। বাবু তো বুঝি তোরা দু মায়া মরদে আগে আর গানটায় ফিরে ডান্সটা দিলি। বাবা 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 বাবা, শালা আমি তোর ভালো করে ভালোই বাপরে। হ্যাঁ গো, হ্যাঁ গো বহু, বলছি হ্যাঁ গো, বলছি হ্যাঁ গো বহু, বলছি তোরা সব কি করছো গো? আমি রাজা করে বস খাবার জন্য এসেছি গো। এ বা হ্যাঁ গো বহু, তো তুই যে বাবা, তুই যদি এত বড় রাজা ঘরকে এসেছিস, তুই যদি ভোজ খাতে এসেছিস এত বড় রাজা ঘরকে, তো তুই যে একবার এই যে ছায়াটা পরে এসেছিস গো, তোর শাড়িটা কোথা আছে গো? हे प्रभु, हे जगन्नाथ, हे प्रेमानंदे, ये क्या हुआ? मेरे बीबी ने साड़ी पहनना भूल गया। राम 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 प्लीज तो हमारे टेस्टी जगह की घोड़ी एक बारी फस করে পাঞ্চার করে এই আমার মামা চোখে থাকো। আমার মামা যদি তোকে আমার লেগ কি ছোট করে দিত না, তো মারি বলে দিচ্ছি, মারি বলে দিচ্ছি, এই পরবটার দিকে হাত তুলে বলে দিচ্ছি, তো দাঁত গিলা না, তো দাঁত গিলা মারি ভয়া, তুই আমার দাঁত ভাঙবি রে, তার হারে মারি ভয়া কা পুরা মারি ভয়া রে, দেখি তো মারি ভয়া বাবা মারি না বাপ, মারি বাবা মারি ভয়া, মারি ভয়া বাবা মারি ভয়া রে, এগো 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 এ বাপ রে। রাম 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 রাম, সালা কুরুক্ষেত্র যে যুদ্ধটা দেখি নাই, সেটাই দু মায়া মরদ হয়ে বাইরে গেল রে। বাবু রে, ভাই আমার একাজি কাজী রে, ভাই আমার পালেও রে, একাজি পালেও রে, পালেও রে, পানিটা বলে তুই পালে না রে, পালে না রে, 380 বাসি আছিস তুই দেখতে না পালিস না, দেখলি ওটাকে অত বড় বললাম তাই দাঁড়ালাম করে দিল, তার মাথার খুঁড়াটা জানিয়ে তুলুম করে ধাক্কা খাই গেলি, তুই দেখতে নাই পালি, দেখে নিয়ে নাই মনে দেখছি রে। শালা বহুর মারি খাওয়া আমি কি করব? শালা বহুটাকে বানায় নিয়েছিস আর ও করলে হবে? শালা বহুর মারি খাওয়া আই আই আমি বুঝা দিব, আমি কোন না করবো, আমি বুঝা দিব। চাঁড়ে আই, চাঁড়ে আমাকে রাজা ঘোড়া বহুত কাজ আছে, চাঁড়ে যেতে হবে। ছুঁয়ে থাক ধরে থাক। হ্যাঁ গো বহু, হ্যাঁ গো, এরকম করতে নাই বাবা, জানো না এরকম ই জানিলা ভালো লই। মারি ভয়া গেছে কি ধরে, মারি ভয়া বলে আমার দাঁত ভাঙবো বাবা বলে বাপ, এ মারি ভয়া আর ভাবলি করবো রে বাবু। এগো এ বহু, এগো শুনবো, এগো এগো রাগাই না গো, এগো শুনবো, এগো শুনবো, আই গো মারি ভয়া বাঁধুর তো খোঁজ করে, মারি ভয়া বাঁধুর তারারে, মারি ভয়া তারারে বাবু বাপ ধন্যবাদ করছি, মায় আমার মারি না বাপ, মায় ধন্যবাদ করছি বাপ, দিব মারি ভয়া ও আসিন টাকা পাই করছি নাই বলি বাপ। এ গো বউ জানা না গো,
हमने दिए बासुर के नाए मारे को तुम मारबे मोने कुचे कुचो নাই গো কুচি না বাপ এই শালা বহুটাই কাকো মারছে না আরে কোথা গেলি রে বাবু আরে কোথা গেলি রে দেখতে নাই মানে না এদিকে মা আরে কোথা লেখা ছিল রে এদিকে আবার চাঁদ উপরটা দেখছি না নাই এ বাপ তো হেরে তুই চাঁদ উপরটা কোনটা দিয়ে চাপলি কিসের জন্য চাপলি কিসের জন্য চাপলি না জানে তুই শুন না তোর আগে আগে দিল আমাকে বউটাই আমি গেলে জাপ দিতে যাবি জাপ দিয়ে আর মরে দিব দিব যাও দিব 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 শালা হাত মাত ছাড়ি দিছি রে বাপ দিন ডলা হয়ে দিচ্ছে না 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 উঠ 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 কাজী ভালো নাই রে ওরকম জীবন বুঝাতে নাই জীবন বুঝাতে নাই কোন রঙে রঙে দিন জীবন নাই বুঝাবে শুনে না আমি বউটাকে কত লোকের বইরে মানে দিলে না দাঁড়া আমি মরবো দাদা আমি মরবো তবে একটা কাণ্ড গোটাই মরবো আমি তুই সেরা তোমাকে ভেসাই হলো দিব মাপতে না পারলে কি হবে সেরা সেরা দাদা সেরা সেরা আমি আগে দিকে ঢুকছি দাঁড়া আমাকে মারলি না খেপি দাঁড়া এক খেপি লুলু 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 এক খেপি লুলু 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 মারি ভয়া এরে কালির পাঠা এরে কুতরা মুহা তুই উপরটা উঠিনে আমাকে ভেসান দিছি রে এরে মারি ভয়া এরে কালির পাঠা তুই আমার মরদ বটিস তুই আমার মরদ বটিস হলো তোকে এত লোকের মাঝে এত ভিড়ের মাঝে আমি তোকে রেই বলবো এরে 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 রে 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 আমি নাই বলবো তো কি এত উপর উঠে নিয়েও দৌড়াবো আর নাই দৌড়াবো আমও বলবো দাঁড়া খেপি 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 দাঁতলি মহি খেপি মহি পচা মহি দাঁতলি মহি পচা মহি মা ভবো তোদের সঙ্গে আমার জীবনটা একেবারেই কেরাসিন হয়ে গেল রে আমি বলে দিলি আমার রাজা ঘরে বহুত কাজ আছে 3 গুনছি 3 নাই 5 গুনছি 5 গুনতে গুনতে যদি আমার পাশ না পৌঁছিস তো শালা বহুটাকে দেখছিস শালা হাতে গো দেখো হাতে দেখলে দেখো তোকে না দেখো বাবা আমাকে দিল কেন আমাকে দিল রে শালা বহুর মারি খাওয়া 5 গুনছি 5 গুনতে গুনতে যদি আমার পাশ না পৌঁছিস তো শালা বহুটাকে ধরে নিয়ে তোকে মারি খাওয়া করাবো শালা বহুর মারি খাওয়া 5 গুনতে গুনতে আমার পাশ পৌঁছি সে তুই ঝাঁপ দেওয়া দিয়ে কর আমার ঘড়ি শুরু করলি এই 1 দাদা আমি না বোকা 4 পৌঁছে গেছি গাজি কেন নাই পৌঁছিবি রে তোকে তো আমি আগেই বলেছি 5 মধ্যে না পৌঁছিলে বহুটাকে ধরে নিয়ে আর মারি খাওয়া করাবো ঠিক আছে তবে শুন আমার কথায় যখন আলিস তখন আরেকবার আমি বোঝাবার চেষ্টা করা যাক বুঝলি ঠিক আছে আমি আরেকবার যাচ্ছি হ্যাঁ গো বহু তোকে তো ঠিকই বুঝছে বাবা তোকে তো ঠিকই বুঝছে তুই এত বড় রাজা ঘর আছিস তো তুই যে একবার ছায়াটা পরে আছিস গো তোর শাড়িটা কথা আছে গো ভাসুর শালা ভাসুর বলে একবারে লাকড়ায় বাঁচিয়ে দে বাবা ছুঁয়ে দিবি নাকি এখন না ছুঁই গো ভাসুর বলতেছিলি কি গো কান গো আমরা শাড়িটা কাটিয়েছিলিস আর শুকলো জানো তখন একবারে ভোজ খাবার দিন এমনি চলে আসবে ঠিক আছে বাবা যদি ভোজ খাবারে তুই তাও তো তোরা শুন তোরা আমাকে এখনো জানিস নাই তোরাকে রাজা ঘরে লেগে আর ঘুরে আসছি যাই খানে তোরাকে পয়সে খাওয়া দিব তোদের যেমন পেট মশলায় তোরা করিস ঠিক আছে
তোরা আমার সঙ্গে পেছে পেছে রাজা ঘটছ জানে চলে গেল নাকি বাপ ওকে ছাড়া আমি নাই বাঁচবো না না রাগা জনপুকুর মাই দাঁতলি খেপি বললি ওটা জন্য রাগালো আর তুই আমাকে কত মারলি আর তুই এ রাগাই না যে জনপুকুর মাই তো বাবুকে শুধাবো ওকে ছাড়া আমি নাই বাঁচবো মাই এ বাবু রে এমন আরে মনু এ দোকান না মনু তো দাদা বুটি রে এমন তোর বদিকে দেখলি ছুটু মনু দেখলি রে তোর বদিকে রে দাঁত গিলা লম্বা লম্বা আছে কাজি আর চুল গিলা সব ঝরে গেছে না দেখি না দেখি না কাজি ও ছাড়া আমার আমি নাই মাঝি বাবা ওই কাকাকে শুধু আমার বিকাশ তো বন্ধ হয়ে যাচ্ছে বলছেন না কাকা গো বুড়া তোর পুতোকে দেখলি তোরা সবাই দেখেছি কিন্তু নাই বলে দিচ্ছি দে না বাপ দেবো বলে ওকে ছাড়া আমি যে हमर किना तो साहेली गो हमर किना तो साहेली गो लोकेर ভিড়ে বহুটি কোনে গেলি গো কাকা তুই হলো বলে দে না তোর পায়ে বলছে মন না কাকা মন না কাকা কোনে গেলি গো কাকা কোনে গেলি গো কোনে গেলি গো দাদারা কোনে গেলি গো আমার কিনা তো সাহেলি গো লোক ভিড়ে বহুটি কোনে গেলি গো আমার কিনা তো সাহেলি গো লোক ভিড়ে বহুটি কোনে গেলি গো কোনে গেলি গো কোনে গেলি গো কোনে গেলি গো আমার কিনা তো সাহেলি গো লোক ভিড়ে বহুটি কোনে গেলি গো আমার কিনা তো সাহেলি গো লোক ভিড়ে বহুটি কোনে গেলি গো আমার কিনা তো সাহেলি গো লোক ভিড়ে বহুটি কোনে গেলি গো সুখে থেকো ভালো থেকো আসবো আমার দেখা হবে এখন আমি চলে যাই টাটা বাই বাই টাটা বাই বাই টাটা বাই বাই টাটা বাই নমস্কার নমস্কার শুধু দর্শক মন্ডলী ওস্তাদ শ্যামচাঁদ মাহাতোর পক্ষ থেকে আমাদের সর্বশেষ